আমাদেরকে এই দুটি ভগ্নাংশকে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আকারে লিখতে বলা হয়েছে। এই দুটি ভগ্নাংশের সাধারণ হর হবে এই ভগ্নাংশ দুইটির হরের লসাগুটি। এটি করার কারণ হলো তুমি একটি সাধারণ হর বের করতে পারলে তুমি ভগ্নাংশ দুটিকে যোগ করতে পারবে, কিন্তু সেটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখব। এখানে আমাদের প্রথমেই লসাগু বের করতে হবে। এই সংখ্যা দুটির লসাগুটি হবে এই দুটি ভগ্নাংশের লঘিষ্ঠ সাধারণ হর 8 এবং 6 লসাগু এখন আমাদের বের করতে হবে। লসাগু বের করার অনেকগুলো উপায় আছে। তুমি 8 আর 6 গুণিতকগুলো নিয়ে দেখতে পারো যে সবচেয়ে ছোট কোন সংখ্যা এই দুইটি গুণিতক হবে। তাহলে এটা দিয়ে শুরু করি। 6 গুণিতকগুলো হলো 6, 12, 18, 24, 30। আমরা এরকম ভাবে চালিয়ে যেতে পারি যতক্ষণ না আমরা 8 এর কোনো গুণিতক খুঁজে না পাই। 8 এর গুণিতকগুলো হলো 8, 16, 24। দেখো আমরা পেয়ে গিয়েছি, কিন্তু আমরা এরপরে 32 এবং তারপরেও যেতে পারি। কিন্তু আমরা এই সংখ্যা দুটির সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটি খুঁজে পেয়েছি। এই সংখ্যা দুইটির আরো সাধারণ গুণিতক আছে, যেমন 48, 72। আমরা এরকম আরো খুঁজে পেতে পারি, কিন্তু সবচেয়ে সাধারণ গুণিতক বা এই সংখ্যা দুটির লসাগু হলো 24। সাধারণ গুণিতক খুঁজে বের করার জন্য অন্য আরেকটা উপায় হলো 6 এর উৎপাদক খুঁজে বের করা। 6 এর উৎপাদক হলো 2 আর 3। তাহলে 6 দিয়ে ভাগ করতে হলে সাধারণ গুণিতকের উৎপাদকে 1, 2 আর 1, 3 থাকতে হবে। এবার তুমি বলতে পারো যে 8 এর উৎপাদক তাহলে কত? এটা হবে 2 গুণ 4 আর 4 হলো 2 গুণ 2। 8 দিয়ে ভাগ যেতে হলে উৎপাদককে তাহলে কমপক্ষে 3টি 2 থাকতে হবে। 6 দিয়ে ভাগ করতে হলে তোমার কাছে একটি 2 গুণ একটি 3 থাকতে হবে। আর 8 দিয়ে ভাগ করতে হলে তোমার কাছে কমপক্ষে 3টি 2 থাকতে হবে। তোমার কাছে 3 বার 2 থাকতে হবে। তোমার কাছে একটি 2 আছে, তাহলে আরো 2টি দেওয়া যাক। তাহলে তোমার কাছে হলো আরেকটি 2, তারপরে আরেকটি 2। তাহলে এই যে এটা 8 দিয়ে ভাগ করা যায়, আর এটা করা যায় 6 দিয়ে। আমি যদি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 নিই তাহলে 24 পাবো, যেটা 8 এবং 6 লসাগু, যেটা এই ভগ্নাংশ দুইটির লঘিষ্ঠ সাধারণ হর, আর সেটা হলো 24। আমরা এখন 24কে এই ভগ্নাংশ দুইটি সাধারণ হর হিসেবে ব্যবহার করে এখন এই ভগ্নাংশ দুইটি পুনরায় লিখব। আমি 2/8 দিয়ে শুরু করি। আমাকে এখন এটা 24-এর উপরে কোনো সংখ্যা হিসেবে লিখতে হবে। হরকে 24 বানাতে হলে আমাদের এটাকে 3 দিয়ে গুণ করতে হয়েছে। 8 গুণ 3 হলো 24। আর আমরা যেহেতু ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন চাই না, আমাদেরকে তাই লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। লবকেও তাহলে 3 দিয়ে গুণ করা যাক। 2 গুণ 3 হলো 6, আর 2/8 আর 6/24 সমান। আর একটু ভালোভাবে বোঝার জন্য, আমার কাছে যদি 2/8 থাকে আর আমি যদি সেটার উপরে আর নিচে 3 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 6/24। আর এটা একই ভগ্নাংশ থাকবে, কেননা 3/3 সমান হলো 1, সম্পূর্ণ 1। 2/8 হলো 6/24। এখন 5/6 নিয়ে কাজ করা যাক। 5/6 সমান হবে 24-এর উপরে কিছু একটা। এটা একটু অন্য রঙে করা যাক, নীল রং দিয়ে করা যাক। 24-এর উপরে কোন সংখ্যা বসবে। হর 6কে 24-এ নিয়ে যেতে হলে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে। আর যেহেতু আমরা 5/6 এর মান পরিবর্তন করব না, তাই আমরা লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করব। হরকে 4 দিয়ে গুণ করা যাক। 5 গুণ 4 হলো 20। 5/6 আর 20/24 তাহলে একই। তাহলে আমাদের করা শেষ। আমরা 2/8কে 6/24 আর 5/6কে 20/24 লিখছি। এখন আমরা এই দুটি ভগ্নাংশ যোগ করতে চাই, তা আমরা এখন করতে পারি, কিন্তু এটা বাদ দেওয়া যাক, কারণ এটা আমাদের করতে বলা হয়নি।